আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল। আমি আপনাদের সঙ্গে বিশ্বনাথ। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক ক্লাস 12-এর ইংলিশ পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি। এটি একটি খুব সুন্দর কবিতা। কবিতাটির দুটি অংশ, একটি অংশ হচ্ছে অক্ট্যাভ পার্ট, অষ্টক অংশ, এবং আরেকটি পার্ট হচ্ছে সেস্টেট পার্ট, যেটা হচ্ছে শতক অংশ। অর্থাৎ এটি একটি বিষয়বস্তুর দিক দিয়ে যেমন এই কবিতাটি সুন্দর, তেমনি এর ভাবনা চিন্তা কবি যেভাবে করেছেন সেটা খুবই সুন্দর। এই অ্যাসলিভ ইন দ্য ভ্যালি কবি জন নিকোলাস আর্থার র্যাবো, যাকে বলা হয় ফরাসি কবিতার বিস্ময় বালক। এটির গঠন রীতি, কনটেক্সট, বিষয়বস্তু একটু সংক্ষেপে আলোচনা করে মূল বিষয়বস্তু আলোচনা করব আজকে, এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং তার সঙ্গে কবিতাটির মূল সর্বসাধারণ ছাত্রছাত্রীদের জন্য, যারা ইংরাজিতে একটু যাকে বলা যেতে পারে উইক, তাদের জন্য পুরো কবিতাটি পাঠ করে তার বঙ্গানুবাদ আলোচনা করব। আলোচনা শুরু করার আগে ছাত্র বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবে, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তাদেরকে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সমস্ত ভিডিওর আপডেট অটোমেটিক্যালি তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো দ্য থিম ইজ দ্য ইউজলেস অ্যান্ড ডিস্ট্রাকশন অফ ওয়ারফেয়ার। A soldier, after enduring the exhaustion of a war, sleeps in a beautiful valley. Here, sleep is a metaphor for death. A soldier's sleep will never break as he has become a victim of war. কবিতাটির মূল বিষয়বস্তু যুদ্ধের অসারতা ও ধ্বংস। একজন রণক্লান্ত সৈনিক একটি সুন্দর উপত্যকায় ঘুমিয়ে রয়েছে। ঘুম এখানে মৃত্যুর রূপক, কিন্তু সৈন্যটির ঘুম কোনোদিনই ভাঙবে না, কারণ সে যুদ্ধের শিকার। তাহলে এখানে একটা যুদ্ধ, একটা পরিবেশ, একটা বাতাবরণ সৃষ্টি করেছে কবি তার ভাবনার চিন্তাধারায়, এবং সেই চিন্তা ভাবনার সঙ্গে কবিতার যে গঠন রীতি, সেই গঠন রীতিটাও এখানে উল্লেখযোগ্য। কবিতাটি সনের রীতিতে লেখা। এটি 4 লাইনের 2টি স্তবক এবং 3 লাইনের 2টি স্তবক নিয়ে গঠিত। কবিতাটি একটি পেত্রাকীয় সনেট। এই পেত্রাক একজন ইতালীয় কবি, তার নাম অনুসারে পেত্রাকীয় সনেট বলা হয়। তিনি যে সনেট লিখতেন বা লিখে গেছেন তা 2টি পর্বে বিভক্ত। 8 লাইন বিশিষ্ট প্রথম পর্বটিকে অক্টেভ বা অষ্টক, আর 6 লাইনের পরের পর্বটিকে বলা হয় সেস্টেট মানে শতক। এবার আলোচনা করব আমরা সাবস্টেন্স অফ দ্য পোয়েম, অক্টেভ পার্ট। It is a green valley surrounded by high mountains. A stream flows softly as if it spreads silver ribbons on the grass. ছাত্র বন্ধুরা, তোমরা তোমাদের সুবিধা মতো, প্রয়োজন মতো পজ করে করে লিখে নিতে পারো, বা একবারে না বুঝতে পারলে আরও কয়েকবার দেখে ভিডিওটি তোমরা তোমাদের খাতায় লিপিবদ্ধ করতে পারবে, এবং কোনো কনফিউশন হলে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আমি সেই কমেন্টস তোমাদের ডাউট ক্লিয়ারিং করে দেবো। As the sun shines from the top of the mountain,
The sun rays fill up the valley with its brightness. A young soldier sleeps open-mouthed with a pillow made of ferns. F-E-R-N-S, ferns. অর্থাৎ ফার্ন গাছ বা ফার্নের যে লতা, সেই লতা গাছের উপরে সেটাকে বালিশ মতো করে নিয়ে শুয়ে আছে। He appears to be taking a nap, and the bushes and plants of the valley and the bushes and plants of the valley prepare his green bed, which has absorbed the energy of the sun. Next part, sestet part অর্থাৎ শতক অংশ। The feet of the soldiers are among the flowers which grow abundantly in the valley. In his sleep he appears pale but smiling innocently like a child. Nature lovely cradles him and provides the necessary heat to keep him warm and protect him from the cold. The buzzing sound of insects does not affect his sleep. He appears to be sleeping peacefully with his own hand on his chest. However, when viewed closely, it is seen that there are 2 deep bullet wounds in the side of his body. তাহলে এখানে অষ্টক অংশে কি আছে? কবিতাটি চারদিক উঁচু পাহাড় দিয়ে ঘেরা একটি সবুজ উপত্যকা, আস্তে আস্তে বয়ে চলেছে একটি নদী, তা যেন ঘাসের ওপর রূপালী ফিতের মতো বিছিয়ে রয়েছে। যেহেতু সূর্য পাহাড় চূড়া থেকে আলো বিকিরণ করছে, সূর্যরশ্মি উপত্যকাটিকে তার ঔজ্জ্বল্যে ভরিয়ে দিয়েছে। সূর্যরশ্মি কি করেছে? সূর্যরশ্মি আলো দিয়ে সেই উপত্যকাকে ভরিয়ে দিয়েছে। একজন যুবক সৈনিক, সে একজন সৈনিক, ঈষৎ খোলা মুখে ফার্নলতা তৈরি বালিশ নিয়ে ঘুমাচ্ছে। সে যেন একটু ঘুমিয়ে নিচ্ছে এবং উপত্যকার ঝোপঝাড় গাছপালা তার জন্য সবুজ বিছানা পেতে দিয়েছে, যা সূর্যের শক্তি শোষণ করছে। পরবর্তী অংশ হচ্ছে সেস্টেক। সৈনিকের পা রয়েছে ফুলের মধ্যে, যা এই উপত্যকায় প্রচুর পরিমাণে ফুটে উঠেছে, এবং এই যে তার ঘুমের মধ্যে সৈনিকটিকে ফ্যাকাশে দেখাচ্ছে, কিন্তু সে যেন শিশুর মতো নিষ্পাপভাবে হাসছে। পতঙ্গদের গুনগুনানি তার ঘুমকে প্রভাবিত করছে না। তার এক হাত বুকের উপর, আর মনে হচ্ছে সে যেন খুব শান্তিতে ঘুমাচ্ছে। খুব কাছ থেকে দেখলে অবশ্য বোঝা যাচ্ছে যে সৈনিকটির দেহের পাশের দিকে দুটি বুলেট বা গুলির গভীর ক্ষত আছে। খুব কাছ থেকে দেখলে অবশ্য বোঝা যাচ্ছে যে সৈনিকটির দেহের পাশের দিকে দুটি গুলির বা বুলেটের গভীর ক্ষত রয়েছে। এখন আলোচনা করব, পুরো সম্পূর্ণ কবিতাটি আমি পাঠ করব এবং তার সঙ্গে বঙ্গানুবাদ আলোচনা করব। ছাত্রবন্ধুরা, তোমাদের সুবিধার্থে এটি করছি। তোমরা যারা অবশ্যই সহজ সরলভাবে ইংরেজিকে বুঝতে চাও বা চিন্তাভাবনা করতে চাইছ, তাদের কাছে এই অংশটি খুবই উপযোগী হয়ে উঠবে। Asleep in the valley, Arthur Rimbaud, a small green valley where a slow stream flows. ছোট্ট সবুজ উপত্যকা যেখানে বইছে শান্ত নদী। And leaves long strands of silver on the bright, যেন লম্বা রূপালী রেখা অতি উজ্জ্বল। Grass from the mountain top stream the suns, ঘাসে পাহাড় শীর্ষ হতে নেমে আসছে সূর্যের ধারা। Rays they fill the hollow full of light, সেই আলো শূন্যস্থানটি দেয় ভরে।
A soldier, very young, lies open mouthed. এক সৈনিক যুবক মাত্র শুয়ে রয় খোলা মুখে। A pillow made of fern beneath his head. ফান গাছের লতা তার বালিশ হয় মাথার নিচে থেকে। As leaves staged in the heavy undergrowth. ঘুমিয়ে থাকে লম্বা হয়ে লতা গুল্মের জঙ্গলে। Pale in his one green sun-soaked bed. ঈষৎ পাণ্ডু সে সূর্যসিক্ত সবুজ শয্যার মাঝে। His feet among the flowers. He sleeps, he smile. পদযুগল তার ফুলের মাঝে, ঘুমায় সে, হাসি তার। Is like an infant's gentle without guile. যেন শিশুর মতো শান্ত, ভানহীন। A nature give him warm, he may catch cold. ওহে প্রকৃতি তুমি উষ্ণ রাখো তাকে, ঠান্ডা লাগতে পারে তার। The harming insects don't disturb his rest. গুঞ্জনরত পতঙ্গরা বিরক্ত করে না তার বিশ্রামে। He sleeps in sunlight, one hand on his breast. He sleeps in sunlight, one hand on his breast. ঘুমোয় সে সূর্যালোকে, এক হাত তার বুকে। At peace, in his side there are two red holes. বুকে রাখা সেই হাত শান্তিতে, দেহ পাশে শুধু তার আছে দুটি লাল গর্ত। পুরো কবিতাটি আমি তোমাদের কাছে পাঠ করলাম এবং তার সঙ্গে প্রত্যেকটি লাইন টু লাইন ধরে তোমাদের কাছে বঙ্গানুবাদ আমি তুলে ধরলাম। আশা করি তোমাদের এই অংশটি খুবই উপকারে আসবে। সর্বসাধারণ যে সকল ছাত্রছাত্রী রয়েছে যাদের ইংরাজি একটু উইক, তাদের কাছে খুবই উপকার আসবে। নেক্সট আমি তোমাদের সামনে আলোচনা করব শর্ট আনসার টাইপ কোশ্চেন আনসার SAQ Mark 1. Which literary movement was র্যাবো অ্যাসোসিয়েট? র্যাবো কোন সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? র্যাবো ওয়াজ অ্যাসোসিয়েট, এখানে র্যাবো স্পেলিং হচ্ছে, উচ্চারণটা র্যাবো কিন্তু স্পেলিংটা লিখতে হবে তোমাদের RIMBAUD, তোমরা টেক্সট বইতে পেয়ে যাবে। র্যাবো ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সোয়ারিস্ট মুভমেন্ট। র্যাবো পরাবাস্তববাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার of the poem Asleep in the Valley? Asleep in the Valley বিষয়বস্তু কি? The subject matter of the poem Asleep in the Valley is the futility of war. Asleep in the Valley কবিতার বিষয়বস্তু হলো যুদ্ধের নিষ্ফলতা। Where does the slow stream flow? ছোট নদীটি কোথায় বয়ে চলেছে? The slow stream flows through the valley. ছোট নদীটি উপত্যকার মধ্যে দিয়ে বয়ে চলেছে। How does the stream look like? ছোট নদীকে দেখতে কেমন? The stream looks like long strands of silver. ছোট নদীটি দেখতে লম্বা রূপোর ফিতের মতো। What is suggested by the word hollow? hollow শব্দটি কি বোঝায়? The word hollow suggests a valley surrounded by mountains. hollow শব্দটি পাহাড় দ্বারা পরিবেষ্টিত উপত্যকাকে বোঝায়। What are the sun rays compared with? সূর্যরশ্মিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? The sun rays are compared to a softly flowing stream. সূর্যরশ্মিকে একটি ধীরে প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করা হয়েছে।
হাউ ইজ দ্য সোলজার লাইং ইন দ্য ভ্যালি? সৈনিকটি কীভাবে উপত্যকায় শুয়ে রয়েছে? দ্য সোলজার ইজ লাইং ওপেন মাউথড ইন দ্য ভ্যালি উইথ এ পিলো অফ ফার্নস আন্ডার হিজ হেড। সৈনিকটি ফানের বালিশের ওপর মাথা দিয়ে ঈষৎ হাঁ করে শুয়ে রয়েছে। ডেসক্রাইব দ্য বেড অফ দ্য সোলজার লাইং ইন দ্য ভ্যালি। উপত্যকায় শুয়ে থাকা সৈনিকটির বিছানাটি বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন। তোমরা এর সাথে যদি আরও কয়েকটি লাইন অ্যাড করে নিতে পারো সাবস্টেন্সের থেকে, তাহলে এই প্রশ্নটি যখন আরেকটি ধারায় বড় প্রশ্ন আসবে সেটার সঙ্গে তোমরা লিখতে পারো। দ্য বেড অফ দ্য সোলজার ইজ মেড আপ অফ সফট গ্রাস অ্যান্ড প্ল্যান্টস উইথ এ পিলো মেড অফ ফার্নস অ্যান্ড দিস ন্যাচারাল বেড হ্যাজ সফট দ্য ওয়ার্মথ অফ দ্য সান। আজ এই পর্যন্ত। আশা করি তোমাদের আজকের আলোচনা অংশটি যদি ভালো লেগে থাকে ছাত্র বন্ধুরা তোমরা প্রত্যেকে লাইক করবে এবং আজকের আলোচনার অংশের ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে। কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে বা কোনো জায়গা যদি তোমাদের বোধগম্য না হয়ে থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাও। আমি তোমাদের প্রত্যেকের যে কনফিউশন বা ডাউটগুলো আছে সেগুলো ডাউট ক্লিয়ারিং করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।